নমস্কার বন্ধুরা, চিত্রা ফুড হাউসে সকলকে স্বাগত। রোজ রোজ ডিনারে রাতে রুটির সাথে কি খাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আজকের রেসিপিটি একদম আপনাদের জন্য। আজ বানাচ্ছি বাটার পনির, যেটা সম্পূর্ণ নিরামিষ। যে কোনো নিরামিষের দিনে আপনারা এটা কিন্তু অনায়াসেই বাড়িতে করে খেতে পারেন। খুবই কম উপকরণ দিয়ে এবং খুবই সহজে বানাবো। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখানে আমি 400 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। এটা আমি কিউব কিউব করে কেটে নেব। আপনারা চাইলে অন্যরকম শেপও দিয়ে নিতে পারেন। আর আমার এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে করে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। আর আজকের রান্নাটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের শেপ দিয়ে দিতে পারেন। এইভাবে সমস্তটাই আমি কেটে নেব। এখানে পনিরগুলো সব কাটা হয়ে গেছে। এবার এই বাটার পনির বানানোর জন্য আর কি কি লাগে চলুন দেখে নেওয়া যাক। এবার আমি এখানে প্রথমেই বেশ কিছুটা পরিমাণে 3 চামচের মতো চারমগজ একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এখানে তার সাথে নিয়ে নিয়েছি 10-15টার মতো গোটা কাজু, যেটা অল্প পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যাতে করে একটা স্মুথ পেস্ট এটা করে নেওয়া যায়, তাই জন্য অল্প পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখবেন। এখানে আমি বেশ কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি গোটা মশলা ফোড়নের জন্য গোটা জিরে, দারুচিনি, এলাচ আর লবঙ্গ নিয়ে নিয়েছি। আর আছে হলুদ গুঁড়ো। আর এখানে আমি কালারের জন্য দিয়েছি কাশ্মীরি মির্চ। আর এখানে আছে আদা কুচি আর কাঁচা লঙ্কা। আর তার সাথে আমি নিয়ে নিয়েছি একটা পাকা টমেটো, যেটা আমি সরু সরু করে কেটে রেখেছি। খুবই কম উপকরণ দিয়ে কিন্তু আজকের রেসিপিটা হয়ে যাবে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে করে দেখবেন। এবার আমি এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরমের জন্য দিয়ে দেব। এবার গরম জলের মধ্যে আমি 1/2 চামচ মতো নুন দিয়ে দেব। এখানে জলটা খুব বেশি ফোটানোর দরকার নেই, একটু গরম হলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন জলটা ফুটে গেছে। এবার আমি আগে থেকে কেটে রাখা পনিরের টুকরোগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। আজকে কিন্তু পনিরটা ভেজে রান্না হবে না, তাই জন্যে এই গরম জলে দিয়ে রাখলে কিন্তু নুনটাও ভিতরে ঢুকে যাবে এবং পনিরগুলো খুব নরম থাকবে। এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। এবার আমি এখানে মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে প্রথমেই আদা আর কাঁচা লঙ্কাটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে কিন্তু ঝাল হিসাবে কাঁচা লঙ্কাই ব্যবহার করা হবে, কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার হবে না। তাই আপনারা যদি ঝাল বেশি খেতে চান ঝালের পরিমাণটা এখানে বাড়িয়ে নেবেন। অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটা মিহি পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছেন এটা আলাদা বাটির মধ্যে তুলে রাখবেন। ওই মিক্সির জারের মধ্যেই আমি আগে থেকে ভিজিয়ে রাখা চারমগজ আর কাজুগুলো দিয়ে দেব। দিয়ে এটাও কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মিহি পেস্ট হয়ে গেছে। এবার আমরা একটা বাটি নিয়ে নেব। বাটির মধ্যে এখানে 3 চামচ মতো টক দই দিয়ে দিয়েছি। দিয়ে সেটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেবেন। অবশ্যই কিন্তু চামচ দিয়ে ফেটিয়ে টক দইটা ব্যবহার করবেন। এবার আমি কড়ার মধ্যে অল্প 2 চামচ মতো রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে দিয়েছি। আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এটা কিন্তু সরষের তেল দেবেন না, অবশ্যই সাদা তেলেই করবেন। তেলটা একটু গরম করে নেব। আর এখানে আমি 2 চামচের মতো বাটার দিয়ে দেব। দিয়ে তেল আর বাটারটাও ভালো করে গরম করে নিতে হবে। অনেক দিন শরীর অসুস্থ থাকার জন্য ভিডিও দেওয়া হয়নি, তাই ভিডিও দিতে লেট হলো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা তেল আর বাটারটা গলে গেছে। এবার আমি কড়ার মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। এখানে জিরে, দারুচিনি, লবঙ্গ আর এলাচ আছে, সেগুলো কড়ার মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ভাজাটা হয়ে গেলে। খুব বেশি ভাজবেন না। এবার আমি কড়ার মধ্যে আগে থেকে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। দিয়ে এটাও খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, নিয়ে একটু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি এখানে অল্প পরিমাণে নুন দিয়ে দেব। অনেকেই আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন, আর যারা এখনও করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি এখানে আগে থেকে নিয়ে রাখা হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ কালারের জন্য, আপনারা চাইলে দিতেও পারেন, না হলে এটাকে স্কিপ করতে পারেন। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে সমস্তটা মিশিয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা ধরে না যায়। দেখতেই পাচ্ছেন মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি আগে থেকে কুচিয়ে রাখা টমেটোটা কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকেও সম্পূর্ণভাবে ভেজে নিতে হবে। আপনারা এখানে গোটা টমেটো না হলে টমেটো কেচাপও দিতে পারেন, বা টমেটো বাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে টমেটোটা ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ টমেটোটা গলে গেছে। এবার আমি এখানে আগে থেকে পেস্ট করা কাজু আর চারমগজটা কড়ার মধ্যে দিয়ে দেব। আপনারা যে কোনো নিরামিষের দিনেও কিন্তু এটি করতে পারেন, বা ডিনারের রুটির সাথে, যে কোনো ধরনের রুটি পরোটার সাথেও কিন্তু আপনারা অনায়াসেই এই নিরামিষ বাটার পনির মশলাটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। অবশ্যই ভালো লাগবে আশা করি। এবারে খুন্তির সাহায্যে মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই মিক্সির জারেই অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও কিন্তু খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক নিরামিষ আমিষ দু রকমেরই রেসিপি করা আছে, আপনারা চাইলে সেগুলিও দেখতে পারেন। এবং কোনটা ভালো লাগলো সবথেকে বেশি কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এখানে আমি 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা ভালো করে একটু সিদ্ধ হয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছেন আগের থেকে মশলাটা কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, মানে ভালো করে কষানো হয়ে গেছে। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝবেন যে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও খুন্তির সাহায্যে সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে। রুটি পরোটার সাথে তো দারুণ লাগবেই, আপনারা চাইলে রাইসের সাথেও কিন্তু এটা খেতে পারেন। দেখতেই পাচ্ছেন মশলাটা ভালোভাবে কিন্তু গ্রেভিটা ফুটে গেছে। তারপরে আমি এখানে পনিরগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। এছাড়াও কিন্তু আমার পনিরের আরও রেসিপি আছে, আপনারা সেগুলিও দেখতে পারেন। এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে অবশ্যই ভুলবেন না। আবারও খুন্তির সাহায্যে সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে।
ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও কিন্তু অনেক ভিডিও দেখা যায়, আপনারা সেগুলিও দেখতে পারেন, দেওয়া থাকে। এছাড়া আই বাটনে ক্লিক করেও কিন্তু আপনারা অন্যান্য ভিডিওগুলি আমার চ্যানেলে দেখতে পারেন অনায়াসেই। এখানে দেখতেই পাচ্ছেন ভালো করে কিন্তু মশলার সাথে কষানো হয়ে গেছে। এইভাবে খুন্তির সাহায্যে একটু নেড়ে নেড়ে এটা কষিয়ে নিতে হবে, যাতে করে পনিরের ভিতরেও মশলাটা ঢোকে। সমস্তটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এখানে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন, কারণ এটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ টাইম দিতে হবে। এবার খুন্তির সাহায্যে ভালো করে আমি আবারও মিশিয়ে নেব। আমার চ্যানেলে যদি আপনারা অন্যান্য ভিডিও দেখতে চান তাহলে সেটিও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকমভাবে খুন্তির সাহায্যে সমস্তটা নেড়ে দিতে হবে, দেখতেই পাচ্ছেন ফুটে গেছে। এবার আমি বেশ কিছুক্ষণ এটাকে ঢেকে দেব, প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। এবার কড়ার চাপাটা এখানে খুলে 1 চামচের মতো বাটার দিয়ে দিতে হবে। সম্পূর্ণ নিরামিষ বাটার পনির মশলা কিন্তু হয়েই এসেছে, দেখতেই পাচ্ছেন। লাস্টে 1 চামচের মতো বাটার দিলে কিন্তু এর স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায়। আপনারা যদি একটু বেশি গ্রেভি রাখতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, আর যদি গ্রেভিটা একটু গাঢ় গাঢ় চান তাহলে কিন্তু আর একটু সময় লাগবে। এবার এখানে অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিতে হবে। আগের থেকে কিন্তু গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে গরম মশলাটা দিয়ে দেব, 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন। এতে করে কিন্তু বাটার পনির মশলার স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যাবে। ডিনারে রুটির সাথে খাওয়ার জন্য কিন্তু একদম গরম গরম বাটার পনির মশলা রেডি হয়েই গেছে। শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।